রাজশাহীর আশেপাশে যে একটি গোলাপ গ্রাম আছে সেখানে কি কখনো গিয়েছেন? চলুন আজ আপনাদের সেখানে নিয়ে যাব, যেখানে সুন্দর স্নিগ্ধ একটা ছোট্ট গ্রাম আছে, যে গ্রাম সবসময় ফুলের সুবাসে ভরে থাকে। হ্যালো এভরিওয়ান, দিস মি আনিকা ফ্রম কাঠগোলাপস ডায়েরি। আমরা ঘুরতে যাচ্ছি। কোথায়? গোলাপ বাগানে। এখন এই দুপুরবেলা রোদ্রে? কখন যাচ্ছি এটা বলা দেবে না। যাই হোক, বলেই তো দিলাম, দুপুরবেলায় আমরা রেডি হয়ে বের হয়ে যাচ্ছিলাম আর বাইরে প্রচণ্ড রোদ ছিল। বাইকে যে আমার চুলের 12টা বেজে যাবে সেটা জেনেই আমি আগে চুল বেঁধে নিচ্ছিলাম। কামলার মতো ঘুরতে যাই, এগুলা উঠবে অবশ্য। যাই হোক, একটু ম্যানেজ করা যাবে। আমার তো চশমাই উড়া যায় জোরে গাড়ি চালায়। যাই হোক, আর দেরি না করে রওনা দিয়ে দিলাম। আর এই লোকেশনটা কোথায় আর গোলাপ গ্রামটার কোথায় কি আছে, কত দূরে, কতক্ষণ লাগে যেতে, সব কিছু শেয়ার করব এখন। এত রোদের মধ্যে একটুও মজা পাচ্ছিলাম না ঘুরতে যেতে, তবুও ভাবছিলাম ফুল বাগানে গেলে মন অবশ্যই ভালো হয়ে যাবে। গোলাপ বাগান দেখতে এসে যে এরকম ফাঁকা মাঠ দেখতে হবে এটা তো আমি একটুও ভাবিনি। খুবই মনটা খারাপ হয়ে যাচ্ছিল, তবেই হুট করে চোখে পড়লো, একটু দূরেই তাকালে দেখা যাচ্ছিল গোলাপ বাগান। দেখেই তো আমি হাঁটা শুরু করে দিলাম। শাড়ি পরে হাঁটা খুবই মুশকিল হয়ে যাচ্ছিল, কারণ খুব চিকন একটা রাস্তা। আর এইখানে ছিল গাঁদা ফুলের একটা ছোট্ট বাগান, যেখানে 2 রকমের 2 কালারের গাঁদা ফুল ছিল। এই জায়গাটাতে প্রতি বছর অনেক অনেক ফুল গাছ লাগানো হয়। এখন যেহেতু ফুলের সিজন শেষের দিকে, মানে সিজনাল যে ফুলগুলা ছিল শীতকালীন, সেগুলা শেষের দিকে জন্য এখন কোনো গাছই নাই। এমনকি এই জায়গাতে কিন্তু টিউলিপও লাগানো হয়। এর আগেও আমরা 2 কি 3 বার এসেছিলাম, এবার দিয়ে 4 বার হবে এখানে আসা। এখানে তো দেখলাম সব কালারের গোলাপ আছে, হালকা গোলাপি থেকে শুরু করে সাদা, কমলা, হলুদ, সব কালারের গোলাপ। আর হচ্ছে আমি তো দেখে লোভ সামলাতে পারছিলাম না, তাড়াতাড়ি করে প্রিপারেশন নিয়ে নিই ভিডিও করার। এত রোদে একটুও ভালো লাগছিল না, তবুও এত সুন্দর ফুল, এত সুন্দর পরিবেশ দেখে মন চাচ্ছিল অনেক অনেক ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করি। এই গ্রামটা অবস্থিত রাজশাহীর দারুসার একটু আগে মঠবাড়িতে। আর এখানে আসলে এই বাগান থেকে নিজে হাতে আপনারা ফুল তুলতে পারবেন। আমিও নিজের হাতে 200-300 ফুল কেটে বাসায় নিয়ে এসেছি। আর যেহেতু এটা একটা গোলাপের বাগান, সো গোলাপের কাঁটাতে ভর্তি। আমি যতবারই এখানে এসেছি আমার প্রত্যেকটা শাড়ি নষ্ট হয়ে গেছে। গোলাপের কাঁটা বেঁধে বেঁধে শাড়িগুলো ছিঁড়েও যায়। এর আগেও নিয়ে গেছি আমরা অনেক ফুল। আমি প্রায় জনি ভাইয়ের এখানে এসে ফুল নিয়ে যাই, সব ধরনেরই ফুল নিয়ে যাই। এখানে ফেব্রুয়ারি মাসে আসলে কখনোই ফুল পাওয়া যায় না, কারণ 14 ফেব্রুয়ারির জন্য সব ফুল আগেই তুলে ফেলে। আর এই জন্য আমরা প্ল্যান করেছিলাম যে আমরা রোজার মধ্যেই যাব, তখন কোনো ফুল তোলা হয় না, কারণ ঈদের আগে আগে তুলবে, কারণ ওয়েডিং সিজন সামনে আছে। পরিবারের সাথে চাইলে আপনারা এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে পারেন, সাথে নিজে হাতে ফুল ছিঁড়ে বাসায়ও নিয়ে যাইতে পারেন। আমি তো 200-300 ফুল না নিয়ে আসবই না বলে বায়না করেছিলাম, তখন ভাইয়াটা আমাকে হেল্প করে 200-300 ফুল তুলে দেয়। তবে কিছু ফুল আমি নিজে হাতেও কেটে নিয়েছিলাম। এখানে আপনারা ফুলের সিজনে আসলে সব থেকে বেশি মজা পাবেন, কারণ তখন আরো অনেক অনেক ফুল লাগানো থাকে। অনেক টায়ার্ড হয়ে গেছি, এখন চলে যাব, আর থাকা সম্ভব হচ্ছে না, প্রচন্ড রোদ। বাই বাই। ফুলের প্যাকিং হচ্ছে, এখন নিয়ে যাব। ধন্যবাদ ভাই, এত কষ্ট করছেন আমাদের জন্য। এই ভিডিওটা এই পর্যন্তই, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার অন্য কোনো ভ্লগে। আল্লাহ হাফিজ।